আসসালামু আলাইকুম। মানুষ যে আসলে এত সৎ হয়, রিক্সা চালক রহিম ভাইকে না দেখলে কেউ আসলে বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা দেওয়া আছে, সবাই মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন। কালকে উনি জকসিন বাজার একটা মোবাইল পেয়েছে, তো দেখেন সবাই। কিছু বুঝতে পারে না, তো আমার কাছে নিয়ে আসছে। যে ভাইয়া আমি মোবাইলটা পাইছি, আমি কার মোবাইল, একটু যদি তারে কোনোভাবে সন্ধান করে দিতে পারেন। তো আসলে কালকে পর্যন্ত মোবাইলটা চার্জ ছিল না, বন্ধ ছিল, এই জন্য আমি কিছু করতে পারি না। এখন চার্জ টার্জ দিয়ে ওই লোকটার ফোন দিয়ে আনাইছি। তো রহিম ভাইও খুশি এবং ওই লোকও আসছে মোবাইলটা নেওয়ার জন্য। রহিম ভাই বলেন তুমি কিভাবে পাইছেন মোবাইলটা? হ্যালো, আমি 4টা বাজার কাল দক্ষিণ বাজার মোবাইল পাইছি। হলোর নিচে নিজে পাই। আর আমি আমার জামাল মিয়ার কাছে মোবাইল বুঝি আইছেন নি? আমি যে কোন মোবাইল বুঝি আইছেন নি? আমি বলবো তো ভাই, আপনি একজন মোবাইলটা পাইছেন, আপনার কি মানে বক্তব্য একটু বলেন। সত্যি কথা বলতে উনি অনেকদিন থেকে ড্রাইভারি করে, যেহেতু ওনার একটা সৎ ব্যক্তিমান। এই কারণে আমি প্রথমে বলছি আমার এলাকাতে যদি কোনো ভালো লোক পেয়ে থাকে তাহলে আমি অবশ্যই আমার মোবাইলটা পাবো। কিন্তু যদি কোনো ইয়াং জেনারেশন বা অন্যান্য সবার হাতে চলে যায় তাহলে মোবাইলটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমি দেখি না। কিন্তু মুরব্বী টাইপের যদি কেউ পাই, এটা আমাকে দিবে, এটা আমি মনে করি। কিন্তু উনি একজন ভালো লোক, সেই কারণে উনি আমার মোবাইলটা আমার সন্ধান করছে, বা আমার বন্ধু বান্ধবরাও ফোন দিছে যে আমার ফোনটা নেওয়ার জন্য। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনিও একটু সহযোগিতা করছেন। আমার বাড়ি হচ্ছে ইয়া হগলডোরি, জকসিন হগলডোরি 3 নং ওয়ার্ড, দরবানি বাড়ি। আমি কামাল মেম্বারও বাতিজা। এই কারণে আমি আমার মোবাইলটা বুঝি পাইছি, আমি খুশি মানি ওনাকে 500 টাকা বকশিস দিলাম। এটা আমি খুশি মানি, এটা ওনার আসলে প্রাপ্য মানি উনি সৎ ব্যক্তি হিসাবে দিছি। যদি অন্য কোনো বা ওনার কথাবার্তা ভালো লাগছে, উনি সবকিছুই আমার থেকে ভালো লাগছে, এই কারণে আমি ওনাকে 500 টাকা বকশিস দিছি যেহেতু। আর উনি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনাকে যে 500 টাকা দিছি, আপনি কি খুশি? হ্যাঁ, খুশি আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি খুশি আছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে ধন্যবাদ।